আমরা এই পর্বে দেখব সিএসএস ইনক্লুশন, মানে হচ্ছে আমরা কিভাবে সিএসএসকে আমাদের এইচটিএমএল ডকুমেন্টে ব্যবহার করতে পারি সেই রুলসটা দেখব। তো একটা হচ্ছে এমবেড সিএসএস অ্যাসোসিয়েটিং স্টাইলটাকে অ্যাসোসিয়েট করবো। আমাদের এমবেডিং সিএসএস স্টাইল নামে একটা এলিমেন্ট আছে বা ট্যাগ আছে বলতে পারি। সেই ট্যাগটা আমাদের হেডার অংশে লিখতে হবে। এইচটিএমএল হেডার যে অংশটা আছে সেই হেডার অংশে লিখতে হবে। এই পর্বটা আমরা এইচটিএমএল টিউটোরিয়ালেও শিখিয়েছি, ঠিক একই রকমভাবে আমরা আবার রিপিট করছি যারা এইচটিএমএল দেখেন নাই। স্টাইল হেডার মধ্যে আমাদের স্টাইল লিখতে হবে। স্টাইল টাইপটা কী হবে, টেক্সট সিএসএস, এটা মনে রাখতে হবে। আর মিডিয়া ইকুয়ালস টু কোন মিডিয়ায় আমরা একটা প্রেজেন্ট করতে চাই, যে সব ধরনের মিডিয়ায় নাকি কোনো একটা পার্টিকুলার মিডিয়াকে আমরা দেখি। মিডিয়াতে থাকে কি স্ক্রিন, তার মানে স্ক্রিনের ডিসপ্লে হলে কীরকম দেখাবে। টিটিওয়াই টিভি সিএসএসের মাধ্যমে এইচটিএমএল যখন টিভিতে ডিসপ্লে হবে তখন কীভাবে দেখাবে। প্রজেকশন হলে কীভাবে দেখাবে। হ্যান্ডহেল্ড ডিভাইস মানে মোবাইলে কীভাবে দেখাবে। তারপর প্রিন্ট, ব্রেইল, অরাল, অল, এই ভ্যালুগুলো আছে। তো আমরা যদি স্পেসিফিক কোনো ডিভাইসের জন্য বানাইতে চাই, যদি আমরা টিভির জন্য ওয়েব পেজ বানাইতে চাই যে টিভিতে দেখানো হবে, তখন আমরা মিডিয়া ইকুয়ালস টু টিভি দেবো। যদি স্ক্রিনের জন্য যে ওয়েবসাইট শুধু আমাদের কম্পিউটার থেকে দেখা হবে তখন স্ক্রিন দেব। আর যদি সবগুলোর জন্য বানাইতে চাই তাহলে অল দেব। বা আমাদের অনেক সময় ওয়েবসাইট থেকে প্রিন্ট দিতে হয়, তখন আমরা সেই সিএসএসের স্টাইলটাকে বলবো প্রিন্ট। তখন সে অটোমেটিক্যালি ব্রাউজার প্রিন্ট করার জন্য এটাকে ফরম্যাট করে ফেলবে। তো অল দিলে আমরা প্রিন্টও করতে পারি, স্ক্রিনও করতে পারি, প্রজেকশন যেখানে যাক না কেন সব কিছুর জন্য এটা অটোমেটিক্যালি করে ফেলবে আমাদের ওয়েব ব্রাউজারগুলো। তো আমাদের ট্যাগ ইউজ করতে হবে। হেডের মধ্যে ট্যাগ ইউজ করব স্টাইল, তারপর টাইপ, তারপর মিডিয়ার ইকুয়ালস টু। ইউজুয়ালি আমরা সব অল ব্যবহার করব, বা আমরা যদি স্পেসিফিক প্রিন্টের জন্য ব্যবহার করতে চাই প্রিন্ট করতে পারি, বা এগুলো যে কোনো একটা অপশন আমরা দিতে পারি। তারপরে স্টাইলের রুলসগুলো আমরা এখানে লিখব। তারপরে যখন শেষ হয়ে যাবে তখন ক্লোজিং ট্যাগ দিব, স্টাইলের ক্লোজিং ট্যাগ দিয়ে ক্লোজ করে দেব। তো এক্সাম্পলে যদি দেখি, হেড স্টাইল টাইপ টেক্সট সিএসএস মিডিয়া ইকুয়ালস টু অল, এটা ডাবল কোটসের মধ্যে থাকতে হবে অবশ্যই। যেমন H1কে আমরা ডেকোরেট করব, এটাকে কালার দেবো, এই কালারটা হেক্সাডেসিমাল নাম্বার। তো H1 সেকেন্ড ব্র্যাকেট শুরু, কালার মানে প্রপার্টি কোলন, ভ্যালুটা দিব সেমিকোলন, তারপর হচ্ছে আমাদের এটা ব্র্যাকেট ক্লোজ হয়ে যাবে। তো এটা আমরা H1কে আমরা ডেকোরেট করলাম। এখন যদি আমরা কোনো একটা ওয়েব পেজ ব্যবহার করি, সেখানে যদি H1 এই ট্যাগটাকে ব্যবহার করি, সেই ট্যাগগুলো অটোমেটিক্যালি এই কালার নিয়ে নেবে। আমরা এর পরের ভিডিওতে একটু প্র্যাকটিক্যালি দেখব কীভাবে করে। তারপরে আমরা স্টাইলটাকে ক্লোজ করে দিলাম। তো এইভাবে আমরা আমাদের ওয়েব পেজের মধ্যে হেডারের অংশে স্টাইলগুলো লিখে রাখতে পারি, তারপর সেটা অটোমেটিক্যালি ইউজ করতে পারি আমাদের পরের ওয়েব পেজ অংশটুকুতে। তারপর হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট বা ট্যাগের একটা স্টাইল প্রপার্টি আছে বা অ্যাট্রিবিউট আছে। আমাদের স্টাইল নামে ট্যাগও আছে, স্টাইল নামে অ্যাট্রিবিউটও আছে। তো আমরা কোনো একটা ট্যাগের ভিতরে যদি স্পেসিফিক কোনো ট্যাগের ভিতরে যদি লিখতে চাই একটা স্টাইল, তাহলে ওই ট্যাগের প্রপার্টি স্টাইলটাকে নেব। স্টাইল ইকুয়ালস টু যে স্টাইল দিতেছে সেই স্টাইলগুলো আমরা লিখে দেবো ডাবল কোটসের মধ্যে। তো স্টাইল রুল, দ্য ভ্যালু অফ স্টাইল অ্যাট্রিবিউট ইজ এ কম্বাইন্ড অফ স্টাইল ডিক্লারেশন সেপারেটেড বাই সেমিকলন। টাইপগুলোকে সেমিকলন দ্বারা আমরা সেপারেট করে দেব। যেমন এক্সাম্পল যদি দেখি, H1 স্টাইল ইকুয়ালস টু কালার কোলন #36C সেমিকলন। তো এখন এখানে হচ্ছে দিস ইজ ইনলাইন সিএসএস, তার মানে হচ্ছে আমাদের টপে হেডের লেখি নাই, হেডের লেখলে যত H1 থাকবে সবগুলোকেই সে ওই কালারে নিয়ে যাবে। আর এখানে যেহেতু ইনলাইনে দিছি, শুধু যে H-এর ইনলাইনে লেখা হয় শুধু H-এর ওই ট্যাগটার কালারকে সে চেঞ্জ করবে। তো এটা যদি আমরা ডিসপ্লে করি তাহলে আমাদের এরকম একটা আউটপুট পাবো, দিস ইজ ইনলাইন সিএসএস। এটা হচ্ছে ব্লু কালার, এইটার জন্য ব্লু কালার তৈরি হবে। তো এইভাবে দুইভাবে পারি, একটা হচ্ছে হেডারের দিতে পারি এবং সেটা অটোমেটিক্যালি ফুল পেজে হবে। তারপরে আমরা ইনলাইনে দিতে পারি, সেটা প্রত্যেকটা যে লাইনে দেওয়া হয়েছে, যে ট্যাগের সাথে দেওয়া হয়েছে সেই ট্যাগের জন্য অ্যাপ্লাই হবে। আরেকটা আছে লিঙ্ক মানে হচ্ছে কি আমরা সিএসএস আমরা ডেভেলপমেন্টের জন্য রিইউজ করার জন্য একটা ফাইলে লিখে রাখতে পারি, যেটার এক্সটেনশন হবে .css। টেক্সট এডিটরে লিখবো, লিখে .css নামে সেভ করব এবং সেটাকে আমরা HTML-এ যে HTML আমরা ব্যবহার করতে যাচ্ছি সেই HTML-এ আমরা লিঙ্ক করে দেব। কীভাবে করব সেটা হচ্ছে এই যে লিঙ্ক ট্যাগের মধ্যে লিঙ্ক টাইপ টেক্সট CSS href, এইখানে আমাদের ফাইলের লোকেশনটা দিয়ে দেবো। আর মিডিয়া তো আমরা জানি কি দিতে হবে, সেই মিডিয়ার ভ্যালুটা আমরা দিয়ে দেবো। তো এই ইউআরএলের মধ্যে আমাদের ফাইলের লোকেশনটা বলে দিতে হবে। এটা হতে পারে আমাদের যেখানে নতুন আমাদের হার্ড ড্রাইভের কোনো লোকেশন, মানে যেখানে আমাদের ওয়েব পেজটা থাকবে সেখানে লোকেশন, অথবা অন্য কোনো লোকেশন। যেমন আমরা যদি গুগলে কোনো CSS ইউজ করতে চাই তাহলে www.google.ocss এর রেফারেন্স নাম্বারটা ইউআরএলটা এখানে
ব্যবহার করতে হবে, ব্যবহার করলেই সেটার সিএসএসগুলো আমরা পেয়ে যাব। তো এক্সাম্পল দেখি যে আমরা একটা ফাইলে সেভ করলাম mystyle.css নামে একটা ফাইল নিলাম, সেই ফাইলে সেভ করব কি h1 h2 h3 ফার্স্ট ব্র্যাকেট কালার ব্লু কালারে এটা দিলাম, সেমিকলন, ফন্ট উইডথ নর্মাল, সেমিকলন, প্রত্যেকটা আলাদা আলাদা দিতে হবে, দিয়ে আমাদের সেমিকলন দিতে হবে, দিয়ে আমরা সেভ করে রাখলাম। এখন আমরা যদি এটাকে লিঙ্ক করি টেক্সট href mystyle.css, এখানে আমরা কোনো কিছু দিচ্ছি না, শুধু ফাইলের নামটা দিচ্ছি। তার মানে আমরা বলে দিচ্ছি আমাদের HTML ফাইলটা যে ডাইরেক্টরিতে আছে এই ফাইলটাও সেই একই ডাইরেক্টরিতে আছে। যদি অন্য কোনো ডাইরেক্টরি থাকতো তাহলে আমাদের ডাইরেক্টরিটা বলে দিতে হতো এখান থেকে। তো মিডিয়া অল, তো আমরা এই এই CSSটাকে আমরা HTML-এ লিঙ্ক করে ফেললাম। এখন আমরা এই h1 h2 h3 ট্যাগ যেখানে ইউজ করব অটোমেটিক্যালি ব্রাউজার এই ভ্যালুগুলো নিয়ে, এই প্রপার্টি ভ্যালুগুলো নিয়ে ডেকোরেশন করবে। ঠিক একই রকম আরেকটা আছে, এইখানে এটা নাই, আরেকটা আছে ইম্পোর্ট, লিঙ্কের মতোই এটা। ইম্পোর্ট দিয়েও আমরা কোনো ফাইলকে এমবেড করতে পারি। ইম্পোর্টের আগে হচ্ছে এই @ দিতে হবে, ইম্পোর্ট লিখে তারপরে ডাবল কোটসের মধ্যে ইউআরএলটা বা ফাইল লোকেশনটা দিতে হবে, দিয়ে সেমিকোলন দিতে হবে। বা অন্যভাবে আরেকভাবে লেখা যায় ইম্পোর্ট @import ইউআরএল, এই ইউআরএলের ব্র্যাকেটের মধ্যে, এই ফাংশন ব্র্যাকেটের মধ্যে ইউআরএল লিখে আমাদের কোর্সের মধ্যে দিতে হবে। এভাবে আমরা কল করতে পারি, দুইটার যে কোনোটা হবে আমরা কল করতে পারি। এক্সাম্পল যদি দেখি ইম্পোর্ট, আমরা যে আগে সিএসএসটা লিখলাম তো mystyle.css, এইভাবে আমরা এটাকে ইম্পোর্ট করে নিতে পারি। সো ইম্পোর্ট আর লিঙ্ক অলমোস্ট সিমিলার, মানে একই কাজ করে, মানে এক্সটার্নাল কোনো ফাইলকে আমাদের HTML-এ নিয়ে আসবে। তো এখন দেখি আমাদের তিন ধরনের হলো, একটা হচ্ছে আমাদের হেডারে নিলাম, আরেকটা হচ্ছে ইনলাইনে নিলাম, আরেকটা হচ্ছে ফাইলে নিলাম। তো আমাদের কোনটার ওভাররাইট কীভাবে হবে, তার মানে আমি যদি একই রুলস, আমরা যদি কয়েকটা রুলস দেই ওভাররাইট করতে চাই, যে আমাদের কমন একটা রুলস আছে h1-এর জন্য কিন্তু ওইটা না, আমি অন্যটা চাই, তখন কীভাবে করব। তো ইনলাইন স্টাইল শিট যেটা আছে, ইনলাইন স্টাইল শিট সেটা সবচাইতে হাই প্রায়োরিটি নেবে। কোনো ট্যাগের মধ্যে যদি ইনলাইন কোনো স্টাইল শিট দেওয়া থাকে তাহলে ওইটাই ব্যবহার করবে ব্রাউজার ওইটাকে ডেকোরেট করার জন্য। যদিও ওই একই ট্যাগের জন্য আমাদের স্টাইল এটার মধ্যে আমরা বলে দিয়েছিলাম কোনো একটা প্রপার্টি বা ভ্যালু, সেগুলো সে আর ব্যবহার করবে না, শুধু ব্যবহার করবে তার ইনলাইনে যেটা আছে সেটাকে সে ব্যবহার করবে। Any rule defined in style tag will override rules defined in any external style sheet। তার মানে আবার যদি আমি কোনো একটা পেজে হেডারে স্টাইল ট্যাগের মধ্যে যদি কিছু লিখি, কিন্তু আমি একটা ইম্পোর্ট করছি বা লিঙ্কও করছি এক্সটার্নাল কোনো স্টাইল শিট ফাইলের সাথে, তাহলে ওই ফাইলের চাইতে এইটার প্রায়োরিটি বেশি হবে। তার মানে এটা আমরা যদি ওভাররাইট করতে চাই যে ফাইলে যা আছে সেটা আমরা ব্যবহার করব না, আমরা অন্যভাবে ব্যবহার করব, তখন আমরা স্টাইল ট্যাগের মধ্যে দিয়ে দিতে পারি। বা এইটাকে ওভাররাইট করবে আবার ইনলাইন স্টাইল যেটা সেটাকে। Any rule defined in external style sheet file takes lower priority and rules defined in the file will be applied only when above two rules are not applicable। তার মানে হচ্ছে আমরা যদি কোনো একটা ইনলাইন লিখি, কোনো একটা ট্যাগ যেমন h1-এর ইনলাইন স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে যদি কিছু লিখি, তাহলে অন্যগুলো বাদ দিয়ে স্টাইলের মধ্যে যা আছে, ইনলাইনে যা সেটা আগে নেবে। যদিও এই h1 হিসেবে আমার স্টাইলের মধ্যে লেখা আছে সেটা সে ইগনোর করবে, এটাকে নেবে। আবার এইখানে ইনলাইনে লেখে নাই কিন্তু এখানে লিখছি, এবং ঠিক একই রকম একটা ফাইলেও আছে, তো ফাইলেরটা নেবে না, স্টাইল ট্যাগের মধ্যে থেকে নেবে। তারপরে ফাইলের মধ্যে যা থাকবে সেটা হচ্ছে লেস প্রায়োরিটি সবচাইতে। আর এই দুইটার মধ্যে কখনো যদি না পাই খুঁজে কোনো স্টাইল, তখন সে ফাইলে চেক করবে যে ফাইলে এটার জন্য কোনো স্টাইল ট্যাগের জন্য কোনো স্টাইল দেওয়া আছে কিনা, যদি পাওয়া যায় সেটাকে অ্যাপ্লাই করবে। এখন অনেক ব্রাউজারই, বিশেষ করে পুরাতন ব্রাউজারগুলো সিএসএসকে সাপোর্ট করতে পারে না। তো ওই ক্ষেত্রে আমরা কী করব, ওই ক্ষেত্রে আমরা কমেন্ট, আমাদের HTML-এর যে কমেন্ট আছে সেই কমেন্টটাকে ব্যবহার করব। এই যে কমেন্ট, HTML কমেন্টের মাঝখানে আমাদের স্টাইলগুলো লিখব, তাহলে ওই পুরাতন ব্রাউজারে আমাদের স্টাইল শিটগুলো কোনো এরর ছাড়াই কাজ করবে। হয়তো ডেকোরেট করবে না কিন্তু এররও দেবে না। তো এইভাবে আমরা বডি টিডি এরকম কমেন্টের মধ্যে লিখে রাখবো। তো স্টাইল শিট বা জাভাস্ক্রিপ্ট এগুলো কমেন্টের মধ্যে থাকলে, HTML কমেন্টের মধ্যে থাকা মানে হচ্ছে কমেন্ট না, এটা হচ্ছে পুরাতন ব্রাউজার যাতে এটাকে ইগনোর করে সেটার একটা ইন্ডিকেশন দেয়া। নতুন ব্রাউজারগুলো এই HTML কমেন্ট এগুলো স্টাইলের মধ্যে থাকলেও সেটাকে কমেন্ট হিসেবে ধরবে না। এখন CSS যদি কমেন্ট লিখতে হয় তাহলে কীভাবে কমেন্ট লিখব,
কারণ কমেন্টের মাধ্যমে আমরা ডকুমেন্টেশন করতে পারি। তো সিএসএস এর কমেন্ট খুব সহজ, এরকম যারা সি++ জাভা করেছেন তারা জানেন এই ওই রকমই এই কমেন্টটা লেখা যায়। জাস্ট এই দুইটা সিম্বলের মাঝখানে যা লিখবো সব কমেন্ট হিসাবে ইন্ডিকেট করবে। তো আমরা যদি এরকম যেমন /* দিস ইজ অ্যান এক্সটার্নাল স্টাইল শিট ফাইল দিয়ে আমরা লিখলাম, লেখার পরে আমরা এন্ড অফ স্টাইল রুলস এভাবে কমেন্ট লিখতে পারি, বিভিন্ন ডকুমেন্টেশন করতে পারি, এভাবে আমরা সিএসএসের মধ্যে কমেন্ট করতে পারি। তো নেক্সট আমরা দেখব সিএসএস সিনট্যাক্স, বিভিন্ন ধরনের সিনট্যাক্স কীভাবে লিখতে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ।